নমস্কার বন্ধুরা, সোমাস লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। অক্ষয় তৃতীয়া এমন একটি বিশেষ দিন, এই দিনে কি কি কাজগুলি করলে ফকির থেকেও রাজা হতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিন কোন 6টি কাজ ভুলেও করবেন না, এতে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ, কিন্তু সোনা ছাড়াও আর কোন কোন জিনিসগুলি এই দিনে কেনা অত্যন্ত শুভ সেগুলি জেনে নেব আজকের ভিডিও থেকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া হলো হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এজন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। কুবেরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই তিথি হতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপনাশকারী তিথি। অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431 শুক্রবার। অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি শুরু হবে ইংরাজির 10ই মে 2024, বাংলার 27শে বৈশাখ 1431 শুক্রবার সকাল 5:45 পর থেকে। তৃতীয়া তিথি সমাপ্ত হবে সেই দিনই শেষ রাত্রি 4:51। ফকির থেকে রাজা হতে পারেন অক্ষয় তৃতীয়া পালনে। এই দিনে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করেন এবং সেই সঙ্গে দান করেন, তিনি দ্বিগুণ পরিমাণে শুভ ফল পান। এই শুভ ফলের প্রভাব কখনো শেষ হয় না। কথিত আছে প্রাচীনকালে সেখানে এক দরিদ্র ও বৈশ্য বাস করতেন। দেবতাদের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল। তিনি তার দারিদ্র্যের জন্য খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন কেউ একজন তাকে অক্ষয় তৃতীয়ার উপবাস করার পরামর্শ দিল। এই দিন তিনি গঙ্গায় স্নান করেন, তারপরে দেবদেবীর পূজা করেন এবং দান করেন। মনে করা হয় এই বৈশ্যই পরের জন্মে কুশাবতীর রাজা হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ায় পুজো ও দানের প্রভাবে তিনি অত্যন্ত ধনী ও মহিমান্বিত হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ায় কিছু কাজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিনে কোন কাজগুলি করা উচিত নয় এবং করলে মা লক্ষ্মী অত্যন্ত রেগে যান, এমনকি সেই গৃহ ত্যাগও করেন, সেগুলি এবার আমরা জেনে নেব। অক্ষয় তৃতীয়ার দিনে মাংস, পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই। যে কোনো মাদক দ্রব্যের সেবনও এই সময় বর্জিত। শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদক দ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হয়। এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই। পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতির প্রয়োজন হয়। এই তিথিতে বাড়ি নির্মাণের কাজ করতে নেই, তবে গৃহপ্রবেশের জন্য এই তিথি সবচেয়ে উপযুক্ত। অক্ষয় তৃতীয়ার দিনে শরীর ও ঘর নোংরা রাখা উচিত নয়, কারণ এই তিথিতে লক্ষ্মীর পুজো করা হয়। শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় ভুলেও খালি হাতে বাড়ি ফিরতে নেই। শাস্ত্র মতে এই দিনে খালি হাতে বাড়ি ফিরলে উন্নতি ও সমৃদ্ধি দূর হয়। এই তিথিতে রাগ, হিংসা, কটু বচন বা পারিবারিক কলহ এড়িয়ে যাওয়া উচিত। এসবই অশুভ ফল প্রদান করতে পারে। অক্ষয় তৃতীয়ায় কি করবেন? যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানিয়েছিলেন যে অক্ষয় তৃতীয়ার দিনে সৃজনশীল ও সাংসারিক কাজ করলে পুণ্য লাভ করা যায়। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা অত্যন্ত শুভ। এই তিথিতে মহিলারা নিজের পরিবারের সমৃদ্ধির জন্য উপবাস করেন। অক্ষয় তৃতীয়া লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়। এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। আবার গৃহপ্রবেশের জন্য এই তিথি উত্তম। অক্ষয় তৃতীয়ায় বিবাহের শুভ মুহূর্ত থাকে। এছাড়াও বাড়ি ক্রয়, ভূমি পুজো করতে পারেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়, কিন্তু সোনা ছাড়াও আরও 5টি জিনিস আছে যা এই অক্ষয় তৃতীয়ার দিনে কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চলুন সেগুলি জেনে নেওয়া যাক। শ্রীযন্ত্র।
শ্রীযন্ত্রকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে নিয়মকানুন মেনে শ্রীযন্ত্রের পুজো করা হয় সেই বাড়িতে সর্বদা অর্থের ভাণ্ডার থাকে। যদি আপনার উপাসনালয়ে কোনো শ্রীযন্ত্র না থাকে তাহলে আপনার বাড়িতে অবশ্যই শ্রীযন্ত্র নিয়ে আসা উচিত এবং এই বছর শুভ ও কল্যাণকর ফল পেতে প্রতিদিন পুজো করা উচিত। হলুদ কাউরি। ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনায় যে হলুদ পেনি দেওয়া হয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীর প্রিয় হলুদ শাঁস কিনে বাড়িতে নিয়ে আসেন তাহলে তিনি সোনার মতো শুভ ফল লাভ করেন। বার্লি। হিন্দুদের বিশ্বাস যে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিন বার্লি কিনে বাড়িতে নিয়ে আসে এবং ধন সম্পদের দেবী লক্ষ্মীকে নিবেদন করে তাহলে তার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিন যে ব্যক্তি সারা বছর জবের এই প্রতিকার করেন তার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তুলসী। এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির সব ধরনের দোষ ত্রুটি দূর হয়ে যায় এবং তাতে লক্ষ্মীনারায়ণ উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে সুখ এবং সৌভাগ্য আনতে এই অক্ষয় তৃতীয়ায় আপনার বাড়িতে একটি তুলসী গাছ নিয়ে আসুন। শঙ্খ। শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি সমুদ্র মন্থনের সময় উদ্ভূত হয়েছিল। যে ব্যক্তি ধনসম্পদ কামনা করেন তার উচিত অক্ষয় তৃতীয়ার দিন একটি শঙ্খ কিনে বাড়িতে আনা। এমনটি বিশ্বাস করা হয় যে যে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজানো হয় সেই বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং দেবী লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন।